This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোনো এলাকায় যদি কোথাও কোনো সমস্যা থাকে, কোনো এলাকায় যদি কোনো আচমকা কোনো স্থানীয় কোনো সমস্যা থাকে, সেটা পুলিশ প্রশাসন দেখছে, সকলের উচিত সেটাকে সহযোগিতা করা। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলার যা সংস্কৃতি, এখানে একাধিক ধর্ম, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই থাকেন, তারা সব গ্রামের যুগের পর যুগ তারা একসঙ্গে রয়েছেন। এখন জোর করে করে বিষ মাখানো প্রচার করে যদি সেটা একটা খারাপ ধারণা তৈরি করার চেষ্টা হয়, লোককে উত্তেজিত করা হয়, সেটা কোনো দায়িত্বশীল রাজনীতি নয়। এইভাবে হিন্দু মুসলমান বা ধর্মের ভিত্তিতে ভেদাভেদ এটা কোনো কাজ নয়, এটা একদম প্ররোচনামূলক কথাবার্তা। পূর্ব মেদিনীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কাজ হচ্ছে, উন্নয়নের কাজ হচ্ছে এবং মানুষ সাড়া দিচ্ছেন। সেখানে হিন্দুরাও উপকার পাচ্ছেন, মুসলিম সমাজও উপকার পাচ্ছেন, অন্যান্য ধর্মের মানুষও সমানভাবে, খ্রিস্টানরা এবং অন্যান্য ধর্মের মানুষও সমানভাবে উপকৃত হচ্ছে। ফলে এই যে ধর্মের বিষয় বা বিভিন্ন লাইন নিয়ে এই শুভেন্দুবাবু একটা উগ্রতা দেখাচ্ছেন, বিজেপি তারা এই উগ্র ধর্মীয় মেরুকরণ দিয়েই তাদের অস্তিত্ব রাখতে চায়, যেটা বাংলার মানুষ বরদাস্ত করবেন না। সামগ্রিকভাবে এলাকা, পরিকাঠামো, সামাজিক যে উন্নতি, যে সুরক্ষা, সেটা কিন্তু যেমন সবাই পান। যখন মমতা ব্যানার্জি কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেন, তখন কি ধর্ম বেছে দেন? তখন কি মুসলিম পরিবারে যায় না? স্বাস্থ্যসাথী মুসলিম পরিবারে যায় না? সংখ্যালঘুদের জন্য কতগুলো স্কলারশিপ আছে, তারা কি সংখ্যালঘু পরিবারগুলি পান না? ফলে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে। একটা গণতান্ত্রিক রাজ্য, তো প্রধানমন্ত্রী আসবেন, নতুন কি আছে? ডেলি প্যাসেঞ্জারই করেছিলেন দিল্লির নেতারা, বিজেপি সিট কমে গেছে, তৃণমূলের সিট বেড়েছে বাংলায়। তো আমাদের বারবার প্রশ্ন, খালি হাতে আসেন কেন? শুধু মুখের কথা নিয়ে আসেন কেন? বাংলার প্রাপ্যটাও নিয়ে আসুন। বাবা বলছেন মেয়েটির সঙ্গে কিছু হয়নি, আবার মেয়েটি নাকি বলেছিল যে হ্যাঁ হয়েছে। তো এবার কর্ণাটক থেকে পড়তে আসা একটি ছেলে, তার সঙ্গে ফেসবুকে আলাপ কোনো মহিলার, তাদের মধ্যে কিছু হয়েছে না কিছু হয়নি, সেটা রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার মধ্যে কি করে পড়তে পারে এবং তার সঙ্গে তৃণমূল কি করে যোগ দিতে পারে, এটা তো আমি বুঝতে পারছি না। মানবিকতার কারণে 10 চক্রে ভগবান ভূত করে সকলের চাকরি খেতে হবে, এই আক্রোশ থেকে সত্যি যাদের কোনো দোষ নেই তাদের অযোগ্য দাগিয়ে দিয়ে তাদের জীবনটা নষ্ট করা তো ঠিক নয়। সেই জায়গাতেই ক্লারিফিকেশনের কিছু দরকার আছে বলে এই গোটা বিষয়টা এখনো চলছে। কোনো প্রকৃত অযোগ্যকে সমর্থন করা, মদত দেয়া ইত্যাদির কোনো উদ্দেশ্য রাজ্য সরকার বা এসএসসির নেই। এরা নিজেরাই এখানকার ভোটারকে ওখানে দিচ্ছে, যাতে একটা রাজ্যে বসে অন্য রাজ্যে যাদের এখতিয়ার নেই ওদের, সেইখানে নাক গলিয়ে একে বার করে দিতে হবে, ও বিদেশি। এই গোটা চক্রান্তটা এরা এই কারণে করছে। আসামের কোনো এখতিয়ার নেই, তাকে এনআরসি দিয়ে অবিলম্বে এনআরসির যে সমস্ত কাগজপত্র পাঠিয়েছেন ওগুলো সব প্রত্যাহার করুন। এনআরসি এসব জিনিস এখানে চলবে না। এটা সহ্যের সীমা অতিক্রম করছে। বাংলা ভাষার বিরুদ্ধে ওদের যে এই হিংসাত্মক মনোভাব, বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছে, বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে। বিএসএফ সীমান্তে ছেড়ে দিয়ে বলছে ওদিকে চলে যাও, এদিকে এলে গুলি করে মারব। কোন দিকে নিয়ে যাচ্ছেন এরা? বাংলা এবং বাঙালি এক হয়ে এর প্রতিবাদ করবে। বাংলা ভাষা এর বিরুদ্ধে বিজেপির যে তীব্র ঘৃণা এবং বিদ্বেষমূলক রাজনীতি শুরু হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন যে যদি কেউ বলেন মাতৃভাষা বাংলা, তাহলে বিদেশি চিহ্নিত করতে সুবিধা হবে। আমরা যারা বাংলায় কথা বলি আমরা সবাই বিদেশি। যদি উনি বাংলাদেশকে ইঙ্গিত করে অনুপ্রবেশকারীদের সম্পর্কে বলে থাকেন, তাহলে তো প্রথম অমিত শাহ বিএসএফ এর ব্যর্থতার কথা ওনার বলা উচিত। সেটাকে ঢাকতে যারা বাংলায় কথা বলে তাদের সকলকে আপনি বিদেশি বলছেন। ক্লারিফিকেশন দিয়ে ক্ষমা চাওয়া উচিত, বিজেপির ক্ষমা চাওয়া উচিত। আর আপনারা দয়া করে বিবেচনা করুন, এই বিজেপি হচ্ছে একটা বাংলা বিদ্বেষী দল।